Papa Lima, this is Golf Kilo, over. Golf Kilo, send message, over. Golf Kilo is ready. Request permission to go ahead with the operation, over. Golf Kilo, this is Papa Lima. Request approved. Secure target and confirm extraction. Over. Golf Kilo, roger. Over and out. অপরাধ ঘটানোর আগেই বাংলাদেশের জলসীমায় একদল দুষ্কৃতিকারীদের ধরে ফেলেছে নৌবাহিনীর কিছু তরুণ সদস্য। একসময় এরাই ছিল চ্যালেঞ্জ গ্রহণে ভয় পাওয়া কিছু সাধারণ তরুণ, কিন্তু এখন ওরা সমুদ্রে দুর্জয়, কি সমরে কি শান্তিতে। আজকে ওদের এই দুর্জয়ী হয়ে ওঠার পেছনে রয়েছে কঠিন প্রশিক্ষণ ও নিরলস প্রচেষ্টা। প্রতিশ্রুতিশীল এই তরুণ ক্যাডেটদের যাত্রা শুরু হয় এই একাডেমি থেকে। একাডেমির স্মৃতিগুলো তাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। নৌবাহিনীতে যে তরুণ তরুণীরা যোগ দেয়, তাদের বন্ধুদের কৌতূহলের কোনো শেষ থাকে না। হাজারটা প্রশ্ন তাদের। তুই তো সাঁতারই জানতি না, তুই নেভিতে কি করিস? আর তুই তো ভিতর ডিম ছিলি, তেলাপোকা দেখলে চিৎকার করতো। হ্যাঁ, আর 10টা না বাঁচতে ঘুমিয়ে পড়তো। আচ্ছা, একটা ব্যাপার দেখ, আমাদের একটা ক্যারিয়ার আছে, তোর ক্যারিয়ার কি হবে? চিরকাল কি জাহাজে ঘুরবে কামানের গুলি নিয়ে? আচ্ছা, আমাকে বলতো নেভি আসলে করেটা কি? বাংলাদেশ নৌবাহিনী সাধারণ কোনো কর্মক্ষেত্র নয়, বরং দেশের সার্বভৌমত্বের রক্ষাকারী। দেশের সমুদ্র সীমার নিরাপত্তা, সমুদ্র সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল, সর্বোপরি সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিতকল্পে সদা সচেষ্ট। প্রতিটি নৌ সদস্য এখানে শেখে কিভাবে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। আজকের এই উজ্জীবিত নৌ সদস্যরা একসময় হয়তো জানতই না স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয়। তাদের গড়ে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কঠিন প্রশিক্ষণ কেবলমাত্র তাদেরকে শারীরিকভাবে সক্ষম করে গড়ে তোলে না, বরং তাদেরকে গড়ে তোলে আরো বেশি আত্মবিশ্বাসী। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা বুঝতে পারে নিজেদের পরিবর্তন হয়ে ওঠে আরো দুর্বার। বুক ভরা সাহস নিয়ে এগিয়ে চলা এই ক্যাডেটদের স্বপ্ন দেশের সেবায় নিজেদের নিয়োজিত করা, যেমনটা স্বপ্ন দেখছে আজকের তরুণরা। কঠোর শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি শানিত হতে থাকে মেধার বিকাশ। নিজেদের তারা পরিপক্ক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলছে। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তারা নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করছে। সত্যি এখানে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে, রয়েছে অনেক নিয়ম শৃঙ্খলা। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন লার্নিং। পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে নিজেদের সক্ষমতাকে আরো বেশি সুসংহত করে। একাডেমির তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে মিডশিপম্যান হিসেবে তারা জাহাজ পরিচালনায় সম্মুখ জ্ঞান লাভ করে। সেখানে তারা সিম্যানশিপ, নেভিগেশন
অ্যাস্ট্রোনেভিগেশন, সার্ভাইভাল অ্যাট সি ইত্যাদি বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পেয়ে থাকে। একদিকে যেমন তৈরি হতে থাকে নৌ কর্মকর্তারা, তেমনিভাবে প্রস্তুত হতে থাকে নবীন নাবিকেরা। বানৌজার শেরেবাংলা ঘাটিতে রয়েছে নিউ এন্ট্রি ট্রেনিং স্কুল। এখানে শত শত তরুণ তরুণী প্রশিক্ষণ গ্রহণ করছে দেশ সেবায় আত্মনিয়োগের প্রত্যয়ে। সফলভাবে প্রশিক্ষণ শেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন। একদিকে বাংলাদেশ নেভাল একাডেমিতে প্রস্তুত নৌবাহিনীর নবীন কর্মকর্তারা, অন্যদিকে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের নবীন নাবিকেরা। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জলসীমার নিরাপত্তায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। যে কোনো প্রয়োজনে তারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ। নৌবাহিনীর রোমাঞ্চকর জীবনের আরেক নাম যুদ্ধজাহাজ। বাংলাদেশের সুবিশাল জলসীমার অতন্দ্র প্রহরী এই যুদ্ধজাহাজ সমূহ। যুদ্ধজাহাজের জীবন মানেই নীল জলের বুক চিরে দুর্বার গতিতে দিন রাত ছুটে চলা। নৌবাহিনীর জাহাজসমূহ মূলত সমুদ্রে 3 ধরনের কার্যক্রম পরিচালনা করে। এই জাহাজসমূহ নিজ জলসীমায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সমুদ্র মহড়া পরিচালনা করে এবং নিয়মিত টহল প্রদানের মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা বজায় রাখে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশের সুনীল অর্থনীতির প্রসারে সহযোগিতা প্রদান করে এবং দেশের যে কোনো দুর্যোগকালীন সময় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ সার্বিক সহায়তা প্রদান করে। বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে আকাশেও নৌবাহিনীর দুর্নিবার বিচরণ। সমুদ্রের যে কোনো প্রান্তে দ্রুত গতিতে পৌঁছে যায় দুঃসাহসিক নৌবৈমানিক। সকল বাধাকে পেছনে ফেলে দিগন্ত পেরিয়ে চলে নেভাল এভিয়েশনের তীক্ষ্ণ নজরদারি। আকাশপথের এই দুর্বার গতি নৌবাহিনীকে দিয়েছে এক অনন্য মাত্রা। গভীর সমুদ্রের এক বিস্ময়কর নৌযান সাবমেরিন। নৌবাহিনীর সাবমেরিন সবার অলক্ষ্যে করে চলে গোপন নজরদারি। নীরব ঘাতক হয়ে ধ্বংস করতে সক্ষম প্রতিপক্ষের লক্ষ্যবস্তুকে। বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস কঠোর প্রশিক্ষণ আর দেশ রক্ষার অবিচল সংকল্পে দীপ্ত একদল হার না মানা সাহসী যোদ্ধা। কঠিন ট্রেনিং এর শেষ বলে কিছু নেই, কিছু থাকে না। যেখান থেকে একজন সাধারণ মানুষের শেষ, সেখান থেকেই সোর্সের ট্রেনিং এর শুরু। আজকের প্রশিক্ষণ মহড়ায় আমাদের পৌঁছতে হবে এই টার্গেটে, যেখানে শত্রুপক্ষ এক ব্যক্তিকে জিম্মি করে রেখেছে। তাকে নিরাপদে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। টার্গেট এলাকার মধ্যে স্নাইপার দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা আছে। সতর্কতার সাথে পৌঁছতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
জল, স্থল, আকাশ সর্বত্রই তারা অপ্রতিরোধ্য, অপরাজেয়। লক্ষ্য একটাই, ছিনিয়ে আনতে হবে বিজয়। জীবনকে বাজি রেখে করতে হয় প্রতিটি অপারেশন। দেশের প্রয়োজনে প্রতিটি নৌ সদস্য নিবেদিত প্রাণ। সমুদ্রের টানে জাহাজই যেন তার আপন ঠিকানা। নীল সাগরে তারা খোঁজে নতুন ভোর, নতুন সময়। একটি নতুন ভোর, এক নতুন সময়, নম্বর তোলা স্বপ্ন আগুয়ান দুর্জয়। নীল স্রোতের ঢেউ লিখি দীপ্ত কাহিনী, আমরা নৌবাহিনী, আমরা নৌবাহিনী। এই সাগরে ভালোবাসা, এই সাগরে ঘর, লাল সবুজ নিশান পড়ে ওই সাগরের ওপর। বাধা শত আসুক হার মানতে শিখিনি, আমরা নৌবাহিনী, আমরা নৌবাহিনী। এই সাগরে ঝঞ্ঝাঝড়, এই সাগরে রাত, সাহসী নাবিক জানে আসবে সুপ্রভাত। জেগে থাকা তারারা শোনায় অভয় বাণী, আমরা নৌবাহিনী, আমরা নৌবাহিনী। সাগরে সম্ভাবনা স্রোতের গর্জনে, তুচ্ছ জীবন মৃত্যু যখন দেশের প্রয়োজনে। সাগর শত্রু মুক্ত রাখা সম্পদচারিণী, আমরা নৌবাহিনী, আমরা নৌবাহিনী। সমুদ্রের বুকে নৌবাহিনীর নিরন্তর ছুটে চলায় সহযোদ্ধা হিসাবে সার্বক্ষণিক অনুপ্রেরণা যোগায় তাদের পরিবারের সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার সুযোগ্য নেতৃত্বে সংঘটি সমাজ গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধনকে করছে সুদৃঢ়। নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা প্রদানে একদিকে যেমন পরিচালিত হচ্ছে শিশু নিকেতন স্কুল, অপরদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে বিশেষায়িত স্কুল আশার আলো। দেশের ক্রান্তি লগ্নে বিএনএফডব্লিউএ এর প্রেসিডেন্ট আহত তরুণ ছাত্র যুবাদের কাছে ছুটে যান এবং তাদের সুচিকিৎসার খোঁজ নেন পরম মমতায়। দেশের যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে বাড়িয়ে দেয় সহযোগিতার হাত।
দেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এগিয়ে আসেন। জাহাজের অগ্নি নির্বাপন, রাষ্ট্রীয় স্থাপনাসমূহের নিরাপত্তা প্রদান সহ দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও থাকে তাদের সক্রিয় অংশগ্রহণ। সাম্প্রতিক দুর্যোগকালেও নৌবাহিনী নিয়োজিত ছিল জনগণের তরে। উদ্ধারের আশা ছেড়ে দেয়া আটকে পড়া মানুষদের তারা উদ্ধার করে আনে, ত্রাণ পৌঁছে দেয় দুর্গম সব অঞ্চলে। বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সহায়তা প্রদান করে নৌবাহিনী। মাননীয় নৌবাহিনী প্রধান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, দিক নির্দেশনা দেন উদ্ধার কাজে ও সহায়তা কাজে নিয়োজিত সকল সদস্যদের। তরুণদের স্বপ্ন পূরণে নৌবাহিনীতে রয়েছে বৈচিত্র্যময় ক্যারিয়ারের নানা সুযোগ ও সম্ভাবনা। সশস্ত্র বাহিনীর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম নিয়মিত শাখায় কর্মকর্তা হিসেবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে। পরবর্তীতে এ বাহিনীতে নাবিক হিসেবেও যোগ দেন নারীরা। আন্তরিক পরিবেশে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছে দেশের সেবায়। নৌবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের এই দৃপ্ত পদচারণা দেশের নারী জাগরণের এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত প্রথম নারী ব্যাচের একজন গর্বিত সদস্য আমি। এখানে আমরা নানা উদ্ভাবনী কাজের সাথে নিজেদেরকে সংযুক্ত করেছি। আমাদের নারী সদস্যরা জাহাজের অটোমেটেড গান কন্ট্রোল সিস্টেম, নেভিগেশন সিস্টেম, র্যাডার প্রযুক্তি, অত্যাধুনিক সফটওয়্যার ডিজাইন, গবেষণা এবং দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছে। নারীরা ইতিমধ্যে পেশাগত বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে নেতৃত্বের আসনে আসীন হয়েছে। আমার ২৪ বছর চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীরা তাদের নিজস্ব যোগ্যতা বলে দেশ বা দেশের সীমানার বাইরে যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিয়ে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বজায় রাখতে বিশেষ অবদান রাখছে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ড। এ প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান নির্মাণ ছাড়াও রিফিট ও মেরামত, ইঞ্জিনিয়ারিং, যন্ত্রাংশ তৈরিতে সহায়তা প্রদান করছে। সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিএনআরডি নৌবাহিনীর বিভিন্ন প্রযুক্তিগত জটিল সমস্যা সমাধান করে প্রায় ১৩০টি প্রকল্প সম্পাদন করেছে, যার মাধ্যমে দেশের প্রায় ৩৫০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিএনআরডি এর গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজের মাধ্যমে একদিকে যেমন বিদেশি প্রস্তুতকারকের উপর নির্ভরশীলতা হ্রাস করা সম্ভব হচ্ছে, অপরদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নিজস্ব সক্ষমতা অর্জন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক সার্ভিস বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্র এলাকার যাবতীয় পেপার চার্ট এবং ইলেকট্রনিক নেভিগেশনাল চার্ট প্রস্তুত করে বিশ্বব্যাপী বিতরণ ও বিপণনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। সাগরপথে নিরাপদ নৌ চলাচল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, মেরিটাইম কালচার ও সমুদ্র গবেষণায় হাইড্রোগ্রাফিক সার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উচ্চমানের শৃঙ্খলায় গঠিত এ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় লেবাননের ভূমধ্য সাগরে নিয়োজিত থেকে সাফল্যের সাথে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে। এছাড়া নৌবাহিনীর একটি স্বতন্ত্র মেরিন ইউনিট জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সারা পৃথিবীর নৌবাহিনী যুক্ত থাকে সাগর পথে। অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশের নৌবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে শুভেচ্ছা সফর পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আন্তর্জাতিক সমুদ্র মহড়া আয়োজন এবং বহির্বিশ্বে বিভিন্ন সমুদ্র মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। পেশাগত দক্ষতার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নৌবাহিনীর অর্জন প্রশংসনীয়। আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নৌ সদস্যরা দেশ এবং দেশের বাইরে সাফল্য বয়ে আনছে। যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নৌবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ী। দেশের সমুদ্র সীমাকে নিরাপদ রাখতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে কোথায় কখন অপরাধের পরিকল্পনা হচ্ছে কিংবা অপরাধ সংঘটিত হচ্ছে তা সময়মতো চিহ্নিত ও প্রতিহত করা সম্ভব হয়। সে লক্ষ্যে টহলরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার সমূহ রয়েছে সদা তৎপর। Roger sir, Vectors 1751, this is Kilo uniform. One suspected lighter vessel sighted 20 nautical miles southwest of Shonadi Islands. Investigate and report. স্যার, এই পজিশনে কিছুদিন আগে একটা ট্রলার সাসপিশিয়াস হিসেবে আটক করা হয়েছিল। বেশ কিছু অবৈধ অস্ত্র পাওয়া যায়। আজকে ফার্দার ইনভেস্টিগেশন পর জানা গেল দি প্ল্যান ইজ সিনিস্টার। ওকে, এনি সাসপিশিয়াস মুভমেন্ট? স্যার, কোস্টের কাছাকাছি একই পজিশনে জোয়ারের সময় বেশ কিছু বোটের মুভমেন্ট লক্ষ্য করা গেছে। Message received from Albatros 1751. Few contacts sighted in the said position. Need further investigation. Roger. স্যার, সাসপেক্ট লাইটার ভেসেলটির পজিশন ছিল এইখানে, আর সারা দেশ থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রের একটা বড় চালান আজ এই এলাকায় আসবার খবর আমরা পেয়েছি স্যার। সারা দেশে যেহেতু অভিযান চলছে, সো ছোট ছোট ট্রলারে অস্ত্রগুলো নিয়ে ওরা লোড করবে লাইটার জাহাজে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা অস্ত্রগুলো নিয়ে আসবে তীরের দিকে স্যার। Roger, we shall deploy our landing section. Inform gunnery officer to prepare the section and deploy them for further investigation. Aye, aye, sir. Brief the CIC from Captain. Deploy landing section immediately. Target in visual, clear to engage. Secured!
মিশন অ্যাকমপ্লিশড স্যার। শৌর্যের প্রতীক, দূরদর্শিতার অনন্য প্রতীক বাংলাদেশ নৌবাহিনী, যে তরুণ চায় দেশের জন্য নিজেকে নিবেদিত করতে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে, গড়ে তুলতে চায় সম্ভাবনাময় দুঃসাহসিক ক্যারিয়ার। তাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।